আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে কেএফসি স্টাইলের চিকেন ফ্রাই রেসিপিটি শেয়ার করব। বাচ্চা থেকে বড় সবার পছন্দের একটি খাবার। কিভাবে আপনারা ঘরে এটি সহজ উপকরণে তৈরি করবেন তাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। পুরোপুরি কেএফসি স্টাইলের মতো আমরা ঘরে এটি কখনোই তৈরি করতে পারবো না, তবে যতটা সম্ভব আমরা এটা চেষ্টা করতে পারি। এখানে আমি 600 গ্রাম চিকেন নিয়েছি। অবশ্যই চিকেনগুলোকে স্কিন সহ নেওয়ার চেষ্টা করবেন, এতে অনেক বেশি ক্রিস্পি হয়। ম্যারিনেটের জন্য 1.5 টেবিল চামচ আদা রসুনের পেস্ট, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ লবণ, 1 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, 1 টেবিল চামচ আমি এখানে মিক্সড হার্ব ব্যবহার করলাম, 1.5 টেবিল চামচ সয়া সস, 1 টেবিল চামচ ভিনেগার। এখানে আমি একটা নুডলসের মশলা দিয়ে দিলাম। আপনারা যে কোনো ব্র্যান্ডের নুডলসের এক প্যাকেট মশলা দিলেই হবে। এখানে আমি মরিচের গুঁড়াটা একটু বেশি ব্যবহার করেছি যাতে অনেক বেশি ঝাল হয়। আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করতে পারেন, কিন্তু অবশ্যই এখানে মিক্সড হার্বটা আপনারা ব্যবহার করবেন। এতে করে কেএফসি স্টাইলের স্বাদটা পুরোপুরি না পেলেও কিছুটা অবশ্যই পাবেন। মিক্সড হার্বটা কোনোভাবেই স্কিপ করা যাবে না। এখন এটাকে আমি 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেব। আপনারা চাইলে আরও বেশিক্ষণ ম্যারিনেট করতে পারেন, সেক্ষেত্রে অবশ্যই এটাকে ফ্রিজে রাখতে হবে। এখন এটাকে একটা সাইডে আমি রেখে দিলাম। এখন একটি বাটিতে 1/4 কাপ টক দই নিব এবং 1/2 চা চামচ লবণ দিয়ে এটাকে আমি ভালো মতো ফেটিয়ে নিব। একটা কাঁটা চামচ অথবা হ্যান্ড উইক্সের সাহায্যে এটাকে আপনারা ফেটিয়ে নিতে পারেন। এখন এখানে আমি 1/2 কাপ দিয়ে দিব পানি। ভালো মতো মেশানো হয়ে গেলে একটি ডিম দিয়ে দিব। ডিম এবং টক দইয়ের এই মিশ্রণটাকে আবারও ভালো মতো আমি মিশিয়ে নিব, যাতে কোনো লাম্পস না থাকে। চেষ্টা করবেন ভালো মতো মিশিয়ে নেওয়ার জন্য। এখন এটাকে একটা সাইডে রেখে দিব। এখানে আমি একটা ময়দার কোটিং তৈরি করে নিব। 2 কাপ পরিমাণ ময়দা এবং 1/2 কাপের একটু বেশি কর্নফ্লাওয়ার। 2 কাপ ময়দার জন্য 1/2 কাপ কর্নফ্লাওয়ারই পারফেক্ট রেশিও। 1 চা চামচ লবণ, 1 চা চামচ পাপরিকা পাউডার, 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া আমি এখানে দিয়ে দেব, 1/2 চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ অরিগ্যানোটা অপশনাল, থাকলে অবশ্যই আপনারা ব্যবহার করবেন। 1 চা চামচ আদা এবং রসুনের গুঁড়া। দেখিয়ে দিচ্ছি আমি কোন আদা রসুনের গুঁড়াগুলো ব্যবহার করেছি। যদি কারো হাতের কাছে আদা রসুনের গুঁড়াটা না থাকে, সেক্ষেত্রে আদা রসুনের পেস্টটাও আপনারা এখানে ব্যবহার করতে পারেন। এতে স্বাদের কোনো হেরফের হবে না, তবে অবশ্যই হাতের কাছে যদি আদা রসুনের গুঁড়াটা থাকে আপনারা এটা ব্যবহার করতে পারেন। ম্যারিনেট করা চিকেনগুলোকে এখন আমি আরেকবার মাখিয়ে নিব। এতে করে চিকেনগুলো ময়দার কোটিংয়ে খুব সুন্দরভাবে কোট হবে। ম্যারিনেটের যে মশলাটা আছে ভালো মতো চিকেনের গায়ে লেগে থাকলে ময়দার কোটিংটা অনেক বেশি সুন্দর হবে। এজন্য আবার আমি মাখিয়ে নিলাম। প্রথমে চিকেনটাকে আমি ময়দার কোটিংয়ের মধ্যে দিয়ে দিব। 2 থেকে 3 বার হাত দিয়ে চেপে চেপে ময়দাটাকে মাখিয়ে এখন আমি এটাকে যে বাটার মিল্কটা তৈরি করে রেখেছিলাম তার মধ্যে ডুবিয়ে দেব। আবার আমি ময়দার কোটিংয়ে দিব। ময়দার কোটিংয়ের মধ্যে কয়েকবার আবারও দেওয়ার পরে হাত দিয়ে চেপে চেপে দিবেন। এতে করে চিকেনের গায়ে খুব ভালো মতো ময়দাটা মাখিয়ে যাবে এবং হালকা হাতে ঝেড়ে নেবেন। ময়দার কোটিং থেকে সরাসরি চিকেনটাকে আমি তেলে দিয়ে দিব। একটা সাইডে আগে আমি তেল গরম করতে রেখে দিয়েছিলাম। তেলটা অবশ্যই তখন হাই হিটে রাখবেন এবং চিকেনটা দেওয়ার পর এটাকে লো করে দিবেন। এতে চিকেনের উপরে যে লেয়ারটা থাকে সেটা খুবই সুন্দর থাকে এবং ক্রিস্পি হয়। প্রথমে 1 মিনিট একটা সাইড ভাজার পরে আমি এটাকে উল্টিয়ে দেব এবং এই পর্যায়ে মিডিয়ামে আপনারা রাখবেন। 4 থেকে 5 মিনিট আমি এই চিকেনটাকে কুক করে নিব। যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। এই পর্যায়ে চুলার আঁচটাকে কিন্তু আমি একেবারেই লো করে দিয়েছি। এতে করে চিকেনটা অনেক বেশি ক্রিস্পি হবে উপরে এবং ভিতরটা খুব জুসি হবে। যখন হালকা ব্রাউন কালার চলে আসবে আপনারা বুঝতে পারবেন যে চিকেনটা হয়ে গেছে। 5 মিনিটের মধ্যে আশা করি চিকেনটা পুরোপুরি হয়ে যাবে। এই পর্যায়ে চিকেনগুলোকে আমি তুলে নিব। দেখতেই পাচ্ছেন কালারটা কতটা সুন্দর এসেছে। প্রত্যেকটা চিকেনকে আমি তুলে নিচ্ছি। আমার এই চিকেনটা কেএফসি স্টাইলের চিকেনের থেকে কোনো অংশে কম হয়নি। বাসায় সবাই খুব প্রশংসা করেছে। একটা চিকেনকে আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি। উপরটা অনেক বেশি ক্রিস্পি এবং ভিতরটা খুবই জুসি হয়েছে। দেখতেই পাচ্ছেন ভিতরটা কতটা সুন্দরভাবে কুক হয়েছে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।